আজ আমি করব রুই মাছের একটা সুন্দর ঝোল। ছোট রুই মাছ, বেশি বড় না, এই ছোটো রুই মাছেরও এইভাবে ঝোল করলে খুব স্বাদ লাগে। এর মধ্যে মাছের ডিমও রয়েছে, আর এর সঙ্গে নিয়েছি বেগুন, মূলো আর আলু। এভাবে রুই মাছের ঝোল করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো এখন আমি ভেজে নেব। সুন্দর করে কড়া করে সব মাছ ভেজে নেব। মাছের ডিমগুলোও সাইড দিয়ে দিয়ে ডিমটাও ভেজে নেব। দু পাঁচটা একদম পুরো কড়া করে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলেই আমি আগে বেগুনগুলো ভেজে তুলে নেব। না, বেগুনগুলো একসঙ্গে ভাজলে বেগুনগুলো গলে যায়। আমি এর মধ্যে লবণ হলুদ কিচ্ছু দেবো না, শুধু বেগুনগুলো এমনি ভেজে আগে তুলে নেব। বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি ধনে আর গোটা ধনে আর জিরে, সাদা জিরে এটা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আলু আর মূলোটা এর মধ্যে দিয়ে দিব। আলু মূলোটা এখন ভালো করে আমি ভেজে নেব। এই ছোট রুই মাছের এভাবে আলু মূলো বেগুন দিয়ে ঝোল করে দেখবেন, দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগে। এটা দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন, ঝোলটা একটু পাতলা পাতলা হয়, দারুণ লাগে। ছোট রুই মাছের ঝোলও এত স্বাদ হয়। এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ। এটাকে ভালো করে ভেজে নেব। এখানটায় আমি মশলা নিয়েছি। এখানটায় নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। মশলার মধ্যে শুধু এই মশলাটাই যাবে। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা ঝাল বেশি খান তারা একটু বেশি দিতে পারেন, আর যারা কম খান তারা আর একটু কম দিতে পারেন। এভাবে এটা করে নেব। আলু আর মূলোটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই তুলে রাখা মশলাটা আমি দিয়ে দিব। এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আমার এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমি এর মধ্যে এখন জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম, এটা একটু পাতলা পাতলা ঝোলটা হলেই বেশি স্বাদ লাগে খেতে। এর মধ্যে আমি এখন ভেজে রাখা বেগুন আর মাছগুলো সব দিয়ে দিই। এই ঝোলটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি এটাকে ফুটতে দেব। ঝোলটা আমার হয়ে গেছে, আর শুকোবো না, পাতলা পাতলা ঝোলটা থাকবে। এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। এটা এখন আমি নামিয়ে নেব।